বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্য-মার্ক সেরে শার্লেট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিএনপির নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানো যাবে না। তিনি বলেন, মানুষ নির্বাচনমুখী, ২-৪টা নাশকতামূলক কর্মকাণ্ড করে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত করা যাবে না। বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতকে উদ্দেশ্য করে আমির খসরু বলেন, সরকারকে জিম্মি করে যে দল দাবি আদায় করতে গেছে সে দল আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এসবের বিরুদ্ধে। আপনি 100টা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধে যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায়, তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি? তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।